হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পার্টি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ছেড়ে নিয়ে সবার চাটা খাওয়া হয়ে গেছে আর আমি রান্নাঘরে একটু কাজ করছিলাম। এই মতেই মাকে দেখলাম রান্নাঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে সামনে এই যে কচুর বন, সেখানে গিয়ে কিছু একটা করছে। তখনই মাকে আমি বললাম, মা আমার জন্য বেশ কয়েকটা কচুর ফুল নিয়ে এসো। তো মা কয়েকটা কচুর ফুল নিয়ে এসছে আর ফুলগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি উনুনে, গ্যাসের আর কি। তো তারপরে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর হলুদগুলো দিলে যে হলুদের গুঁড়োটা দিলে যেটা হয় সেটা হলো এই যে ভেতরে যে কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে। তারপরে এই যে আমি জল থেকে জল ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে এবার বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি দিলাম। তোমরা চাইলে সম্পূর্ণটা শুকনো লঙ্কা দিয়ে করতে পারো, যারা যেমন ঝাল খাও তেমনই কিন্তু দেবে। তারপরে কয়েকটা চিংড়ি মাছ এক জায়গায় ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, সেখান থেকে 4 পিস চিংড়ি মাছ নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ওইদিকে লঙ্কা দুটো তুলে নিয়েছি। আর তার মধ্যে বেশ কয়েকটা রসুন আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু কালো জিরে। তো রসুন কাঁচা লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে এলো আর চিংড়ি মাছটাও তোমরা দেখতে পাচ্ছ কেমন ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম হলুদ কিছুই দিলাম না। আর তারপরে আমি এই যে সেদ্ধ করে রাখা কচুর ফুলগুলোকে দিয়ে ভালো করে এভাবে আমি আর একবার রান্না করে নিয়েছি। খুব বেশি নয়, 5 থেকে 7 মিনিটের মতো। এটা কিন্তু খুব অল্প সময় হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আমি নিচে চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর যখন এগুলো একটু ভাজা ভাজা হয়েছে তারপরে নুনটা দিয়ে দিলাম। আর হলুদ যেহেতু আমি দিয়ে রেখেছিলাম আগেই, যার কারণে হলুদটা আমি আর দিইনি। তারপরে আর 2 মিনিটের মতো ভাজা করে নিয়ে এবার আমি নিয়ে নিলাম মিক্সি জারে। তোমরা যদি পারো শিলনোড়ায়ও কিন্তু বেটে খেতে পারো, তবে সত্যি কথা বলতে ইদানিং শরীরটা খুব একটা ভালো নয়, যার জন্য আমি মিক্সিতে তাড়াতাড়ি করে নিলাম। তো মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর এখানে আমি 1 কুচি লেবুর রস আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিও, খেতে ভালোও লাগবে। আর যেহেতু কচুর ফুল, তো সেই জায়গা থেকে রসটা দিলে কোনোরকম কোনো সমস্যা হবে না। তারপরে দেখো ফাইনালি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছে। আর এটা খেতে যা দারুণ হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছিলাম কালকের এই রেসিপিটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা নতুন দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। আর সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।